এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের ওপর বলছো আমাকে বাবা বলে ডাকতে পারবে না? নীলের মাকে মা বলবে আর বাবাকে মাকে মা বলি কারণ মা যে মায়ের মতো, কিন্তু আপনি তো আমার বাবার ধারে কাছেও নন, তা কি বলে ডাকি বলুন তো? সন্ধ্যা, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার বাবার সঙ্গে আমার তুলনা করছো? না না, তুলনা করিনি। আপনার সঙ্গে তো আমার বাবার তুলনা চলেই না। আমার বাবা ছিলেন লাখে একজন, তার সঙ্গে আপনার তুলনা করি কি করে বলুন? বেশ ঠিক আছে, আপনি যখন এত রাগ করছেন তখন না হয় আমি আপনাকে মেসোমশাই বলে ডাকি। আবার একবার জিজ্ঞেস করছি, আপনি জানেন আমার মা কোথায় আছেন মেসোমশাই? এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। মেসমশাই? হ্যাঁ, বিজয়া মার আমি মেসমশাই। কি হয়েছে? কি হয়েছে কি দাদা? এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি পাগল তো হয়ে গেছি, এমনি নিতে যাচ্ছি। এই মেয়েটার এত বড় স্পর্ধা, ও এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছে। সর্বনাশ, মাটনকে ডেকে নিয়ে আসি আমি আগে। আমার সঙ্গে এভাবে কেউ কথা বলে না। কেন রে ঈশ্বর, কি বলেছে তোকে নাদবু? ও পিসি নিশ্চয়ই কি এমন কিছু একটা বলেছে যাতে দাদার অপমান হয়েছে। আরে এখানে খুব ভালো করেছি। এই গন্ডগোল বন্ধাবার একটা সুযোগ পেলে মেয়ে কখনো ছাড়ে? কি হয়েছে এটা কি বাবা? এত চিৎকার করছো কেন? পুরো গ্রাম তো শুনতে পাবে বোধহয়। তোর বিয়ে হবার পর আমার এই অবস্থা হলো নীল। হ্যাঁ, নিজের বাড়িতে আমি এতখানি অপমানিত হব আমি স্বপ্নেও কখনো ভাবিনি। এই সন্ধ্যার এত বড় স্পর্ধা, দেশে আমাকে বলছে যে আমি তার বাবার থেকেও নিকৃষ্ট, তাই সে আমাকে বাবা বলে ডাকবে না। বিজয়াকে মা বলবে, কিন্তু আমাকে মেসমশাই বলে ডাকবে। কি? আমি তো গোড়া থেকেই দেখে আসছি যে এই মেয়ে কিছুতেই আমার দাদাকে ভক্তি শ্রদ্ধা কিচ্ছু দেখাচ্ছে না। তোমার মনে আছে বড় পিসি? হ্যাঁ, সেদিন যখন তুমি সন্ধ্যাকে বলেছিলে যে শ্বশুরের ভিটেতে থেকে শ্বশুরের অনুমতি না নিয়ে ও চাষ করতে যেতে পারবে না, সেদিন ও তোমাকে মুখের উপর কি উত্তর দিয়েছিল? বলেছিল তবে আজ থেকে শ্বশুরের ভিটেকে শাশুড়ির ভিটে বলবো। আর আজকে নাকি আমার দাদাকে এই মেয়ে বাবা বলেও ডাকতে পারছে না। ওর কত বড় সাহস, তুই একবার ভাবছিস নীল? হ্যাঁ, আচ্ছা শ্বশুরকে সম্মান দিতে এত কিসের আপত্তি তোমার বলো তো? বৌদিমাকে তো মা বলে ডাকো, তাহলে দাদাকে মেসো বলে ডাকবে? আরে শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে, তাকে কেউ মেশো বলে? বলতো। এই তো না, আপনারা তো শুরু থেকে কিছু না শুনে এইসব কথা বলছেন। আমি তো প্রথমে ওনাকে শ্বশুরমশাই বলেই ডেকেছিলাম, কিন্তু উনি তো তখন তাতেও রেগে গেলেন। বেশ ঠিক আছে, শ্বশুর মশাই মেসো মশাই সব মশাইতেই যখন ওনার আপত্তি, আমি মশাই ছাড়াও ডাকতে পারি, মামা কাকা দাদু এসবও বলতে পারি। শুনছিস? নিজের কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস নীল? এখনো চুপ করে থাকবি? বউকে একটা কথাও বলবি না? এই যে শুনুন। চুপ! এবার আপনি আমাকে বকবেন তাই তো? বকে নিন, কিন্তু শুনুন আমি আপনাকে বলে রাখছি, আমি ওনাকে বাবা বলে ডাকতে পারবো না। আপনি বললেও না, আপনি তো দূর, মা বললেও আমি ডাকবো না। মা বললেও ডাকবেন না আপনি? আচ্ছা ঠাটা তো আপনি। হ্যাঁ আমি ঠেটা, আপনি যা বলবেন আমি তাই। আপনি কি জানেন আমার বাবা আমার কাছে কি ছিল? আমার বাবার মতো বাবা হয় না, সব থেকে ভালো বাবা আমার, দেবতার মতো মানুষ। আমার বাবা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, আর বাবার স্বপ্ন পূরণ করবো বলেই তো আমি সেই কোন ছোটবেলা থেকে চাষের কাজে নেমে পড়েছি। আমার বাবা বলতেন আমার সন্ধ্যা একাই একদিন 100 হবে। আমার সন্ধ্যা শুধু আমার মেয়ে নয়, আমার ছেলে। কিন্তু উনি কি কখনো আমাকে ভালোবেসে বলেছেন যে সন্ধ্যা শুধু আমার বৌমা নয়, সন্ধ্যা আমার মেয়ে? বাবা আমাকে এও বলতেন আমি নাকি একদিন আমার বাবার মুখ উজ্জ্বল করব। আর উনি তো সবসময় বলেন যে আমি নাকি সর্বনাশ ডেকে আনবো। আমার বাবা আজ বেঁচে নেই, আমার কাছে নেই, কিন্তু উপর থেকে সবসময় আমাকে আমার বাবা পথ দেখায়। এই যে আমি ধান ছড়া চাল ফলাই, অন্য রকমের নতুন চাল, সে তো বাবার আশীর্বাদেই করতে পারি। বাবা মাথার উপর না থাকলে কি আমি পারতাম? আর উনি তো আমাকে চাষ করতেই যেতে দিতে চান না। তারপর আপনি বলছেন কি করে যে আমি ওনাকে বাবা বলে ডাকবো?
উনি কি কোনোদিন আমাকে ভালোবেসে সন্ধ্যা বলে রেখেছেন যে আমি ওনাকে বাবা বলবো? কেন বলবো? শুধুমাত্র নিয়ম, বিয়ের পর মেয়েদের শ্বশুর মশাইকে বাবা বলে ডাকতে হবে বলে? কেন আমি ওনাকে বাবা বলে ভাববো? কেন আমি ওনাকে বাবার মতো ভালোবাসবো বলতে পারেন? পারবো না আমি। জোর করে কি কাউকে কখনো ভালোবাসা যায়? আপনিই বলুন না। হয়েছে আপনার ভাষণ দেয়া, এবার আমি বলি। বলুন। আপনাকে বাবাকে বাবা বলে ডাকতে হবে না। নীল, তুই কি বলছিস? তুই এটা সমর্থন করছিস, মেনে নিচ্ছিস? না মানার তো কিছু নেই বাবা, আমিও তো ওনার মাকে মা বলে ডাকিনি, আর কোনোদিন ডাকতেও পারবো না। জোর করে কি সম্পর্ক হয়? তা বলে যদি কোনোদিন তুমি ওনার বাবাকে ছাপিয়ে ওনার মনে একটা জায়গা করে নিতে পারো, সেদিন মন চাইলে হয়তো উনি তোমাকে ডাকবেন বাবা বলে। তার আগে জোর করে সম্মান চাইতে যেও না বাবা। জোর করে ভালোবাসা, সম্মান কোনোটাই পাওয়া যায় না বাবা। আর এই যে আপনি দিব্যি তো এক পায়ে ল্যাং করে ঝগড়া করতে পারছেন, তাহলে অষ্টমঙ্গলের সময় সিঁড়ি দিয়ে নামতে পারবেন ঠিক। মাকে বলে দিন সেটা। খবরদার তখন যদি আমার কোলে চড়ে নিচে নামার আবদার করেন না। বাহ, নিজের ছেলেটা আর নিজে রইল না, কিছুই নিজে রইল না, সব কি। এ বাড়িতে থাকতে আজকাল সত্যি বিরক্তিকর লাগে, ভালো লাগে না। এবার ভালোই ভালোই কেটে পড়ো। মা, আমি তো আপনাকে খুঁজতে যাচ্ছিলাম মা। লেংচে লেংচে তোমার পা ব্যথা হয়ে যায়নি বৌঠান? চলো তোমার পায়ে চুন হলুদ লাগিয়ে দিই, আর শাড়িটাও বদলাতে হবে, না হলে শাড়িতে যদি হলুদ লেগে যায়। মা তো আমার উপরে এখনো রাগ করে আছেন গো জালা দিদি। প্রথমে রাগ করেছিলেন পিসি ঠাম্মিকে যেতে দিইনি বলে, এখন কি শ্বশুর মশাইকে বাবা ডাকেনি বলে রাগ করলেন? কি হয়েছে দিদি? তুমি অমন করে ওখান থেকে চলে এসে এখানে চুপচাপ বসে গেলে কেন? বলো না। আর এরকম চুপ করে থাকলে এবার আমার কেমন যেন ভয় করছে। আর তুমি সন্ধ্যার সময় অমন করছো কেন? ও তো তোমার প্রাণ, ওর থেকে নিজেকে এভাবে। দিদি, তুমি কাঁদছো? প্রাণ বিসর্জন দিতে হবে রে মেজো, আমার প্রাণ বিসর্জন দিতে হবে। এসব তুমি কি বলছো দিদি? ও বাবা, তোমার মুখটাই তো চুন হয়ে আছে গো বৌঠান। আগে জানলে আমি হলুদে চুন মেশাতাম না।
তোমার ওই চুন মুখে হলুদ গুলে নিতাম, তাহলেই কাজ হয়ে যেত। হাসিও না জ্বালা দিদি, আমার হাসি পাচ্ছে না। খুব লেগেছে তাই না? আচ্ছা দাও তো, আমি লাগিয়ে দিই। চুল হয়ে যাক চুল হলুদ, দরকার নেই। ওমা, এমন কথা বললে হয়? দেখো পায়ের অবস্থা এখনই কেমন ফুলে আছে, এরপর যদি চিকিৎসা না হয় তাহলে আরো ফুলে ঢোল হয়ে যাবে। হোক, ফুলুক ঢোলক যা খুশি হোক, কিছু করার দরকার নেই পাজি বজ্জারটার জন্য। এই পাজি বজ্জাতটা আবার কে? নীলের সঙ্গে এই বিয়ে ভেঙে আমি বৌমার সঙ্গে এমন একজনের বিয়ে দেব যে বৌমার কদর বুঝবে, খুব ভালোবাসবে। বিয়েটা উনি রাখতে চান না তাই তো? তা বেশ তো, সে কথা উনি নিজের মুখে আমায় না হয় বলুক। যেমন উনি বিয়েতে রাজি কিনা সেই কথাটা নিজের কানে শুনতে চেয়েছিলাম, তেমন আমি নিজের কানেই শুনতে চাই উনি এই বিয়েটা ভাঙতে চান। সে তো ওকে বললে ও এক্ষুনি গিয়ে তোমায় বলে দেবে। আগে বলুকই না, দেখি না কেমন বলতে পারেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।